পয়লা জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের চেনা 100 দিনের প্রকল্প। কিন্তু কেন মোদী সরকার এই সিদ্ধান্ত নিল এবং এর ফলে যে নতুন ভিবি গ্রামজি আসছে তাতে সাধারণ মানুষের ঠিক কি কি সুবিধা হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। কেন্দ্রীয় সরকার 2005 সালে পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, যাকে আমরা মনরেগা বলে চিনি, বা 100 দিনের কাজের প্রকল্পটিকে সম্পূর্ণ বদলে একটি নতুন আইন এনেছেন। এই নতুন আইনের নাম বিকশিত ভারত গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশন, বা সংক্ষেপে ভিবি গ্রামজি। 2025 সালের ডিসেম্বরে সংসদে এই বিলটি পাশ হওয়ার পর 2026 সালের পয়লা জুলাই থেকে এটি দেশজুড়ে কার্যকর হতে চলেছে। কেন এই নাম এবং পরিকাঠামো বদল করা হলো? প্রথম কারণ, দুর্নীতি ও ভুয়ো জব কার্ড রোখা। পুরনো ব্যবস্থায় ভুয়ো অ্যাকাউন্ট বা ঘোস্ট বেনিফিশিয়ারিদের টাকা পাইয়ে দেওয়ার অনেক অভিযোগ উঠছিল। নতুন প্রযুক্তির মাধ্যমে এই দুর্নীতি পুরোপুরি বন্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে। দ্বিতীয় কারণ, আধুনিকরণ ও স্থায়ী সম্পদ সৃষ্টি। আগে মাটি কাটা বা পুকুর খননের মতো অস্থায়ী কাজে জোর দেওয়া হতো। নতুন মিশনে গ্রামীণ এলাকার স্থায়ী সম্পদ যেমন আধুনিক সেচ ব্যবস্থা, পাকা রাস্তা, কোল্ড স্টোরেজ ইত্যাদি তৈরির উপর জোর দেওয়া হবে। তৃতীয় কারণ, ডিজিটাল ট্র্যাকিং ও স্বচ্ছতা। কেন্দ্রীয় স্তরে ফান্ড রিলিজ এবং রাজ্য স্তরে কাজে তদারকি আরও স্বচ্ছ করতে সম্পূর্ণ ব্যবস্থাটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং জিও ট্যাগিংয়ের আওতায় আনা হচ্ছে। চতুর্থ কারণ, উন্নত ভারত 2047-এর লক্ষ্যের সাথে যুক্ত করা। ভারতের স্বাধীনতার 100 বছরের পূর্তিকে সামনে রেখে গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর ও উৎপাদনশীল করে তোলার রূপরেখার অংশ হিসেবে এই নাম পরিবর্তন ও সংস্কার। এর ফলে সাধারণ মানুষের বা শ্রমিকের কী লাভ হবে? প্রথম সুবিধা, কাজের দিন বৃদ্ধি 100 থেকে 125 দিন। আগের আইনে বছরে সর্বোচ্চ 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, কিন্তু নতুন ভিবি গ্রামজি আইনে তা বাড়িয়ে 125 দিন করা হয়েছে। এর ফলে গ্রামীণ গরিব পরিবারগুলোর বার্ষিক রোজগার নিশ্চিতভাবেই বাড়বে। দ্বিতীয় সুবিধা, কাজের সুযোগ বৃদ্ধি ও বৈচিত্র্য। শুধু মাটি কাটার কাজ নয়, গ্রামীণ পরিকাঠামো নির্মাণের রাজমিস্ত্রি বা অন্যান্য দক্ষ ও আধা দক্ষ কাজের সাথেও সাধারণ মানুষকে যুক্ত করা হবে, যার ফলে আয়ের সুযোগ বাড়বে। তৃতীয় সুবিধা, চাষের মরশুমে বিশেষ সুবিধা। নতুন নিয়মে চাষের প্রধান মরশুমে যেমন ধান রোপণ বা কাটার সময় বছরে সর্বোচ্চ 60 দিন সরকারি প্রকল্পের কাজ বন্ধ রাখা যাবে। এতে কৃষকরা সহজে চাষের শ্রমিক পাবেন, আবার শ্রমিকরাও চাষের কাজ শেষ করে বছরের বাকি সময় সরকারি প্রকল্পের কাজ করতে পারবেন। এর ফলে কৃষক ও শ্রমিক উভয়েরই লাভ হবে। চতুর্থ সুবিধা, সরকারি ও দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে টাকা। কাজ শেষ হওয়ার 15 দিনের মধ্যে সরাসরি শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে মজুরি পৌঁছে যাবে। যদি কোনো কারণে টাকা দিতে দেরি হয় তবে শ্রমিকরা নির্দিষ্ট হারে আর্থিক ক্ষতিপূরণ পাবেন। পঞ্চম সুবিধা, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন। গ্রামীণ মহিলাদের জীবিকা আরও সুনিশ্চিত করতে এই নতুন মিশনের একটি বড় অংশকে মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত করা হচ্ছে। পঞ্চম কারণ, গ্রামের পরিকাঠামোগত উন্নয়ন। প্রকল্পের কাজগুলিকে 4টি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে, যা সরাসরি গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রার মান বাড়াবে। যেমন পানীয় জল ও চাষের জলের সুবিধা বাড়বে, যোগাযোগ ও জল নিকাশি ব্যবস্থার উন্নতি হবে, জীবিকার সুযোগ বাড়বে এবং দুর্যোগ মোকাবিলা করার উপযোগী স্থায়ী পরিকাঠামো গঠন করা হবে।